ডাবল ইঞ্জিনের সরকারের আমলে বরাকের রাস্তাঘাটের এ কেমন হাল। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের খাস তালুকের উন্নয়নের প্রতিশ্রুতি বুমেরাং। রাস্তাঘাটের বেহাল অবস্থা, চলাচলের রাস্তায় পুকুর সম গর্তে জল, কাদায় থই থই, চরম দুর্ভোগে জনগণ। শুধুই কি রাস্তা, স্কুলের অভাব, সরকারি আবাস বা প্রকল্প কোনো কিছুই সঠিকভাবে জুটছে না এলাকাবাসীর ভাগ্যে। এই পরিমল শুক্লবৈদ্যই ছিলেন দুবারের মন্ত্রী আর বেশ কয়েকবারের বিধায়ক, আর বর্তমানে তিনি শিলচরের সাংসদও। জনভোগান্তি আর স্থানীয়দের দুর্ভোগ নিয়ে উদাসীন স্থানীয় বিধায়কও। আসাম মিজোরাম সীমান্তে বঞ্চনার হাহাকার। সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বর্তমান বিধায়ক নিহার কান্তি দাসের নির্বাচনী চক্র ধলাইয়ের বৃহত্তর এলাকায় দেখা গেল শুধু বঞ্চনা আর বঞ্চনা। ভাগা শেরখান রোডের সীমান্ত এলাকা কর্কট, আর এই গ্রামে কয়েকশো পরিবার বিভিন্ন সমস্যায় জর্জরিত। রাস্তাঘাটের হাল তো আপনারা দেখলেনই, কিভাবে পুকুর সম গর্তে পরিণত হয়েছে রাস্তা। খানা খন্দে পরিপূর্ণ, জল কাদায় একেবারে থই থই অবস্থা। এই সড়ক দিয়েই রোজ যাতায়াত করতে হচ্ছে সাধারণ জনগণকে। শুধু এই রাস্তাঘাটই নয়, এখানকার কয়েকশো পরিবার পানীয় জলের জন্য তীব্র হাহাকার করছেন। বেহাল সড়ক, যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে, যা আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় সরাসরি প্রত্যক্ষ করতে পারছেন। প্রায় 3 কিলোমিটার সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এই রাস্তার কারণে। সামান্য বৃষ্টিতেই বন্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। সবে শুরু হয়েছে বর্ষাকাল, 2-1 দিন বৃষ্টিতে যদি রাস্তার এই হাল হয় তবে গোটা বর্ষা কিভাবে কাটবে। রাজ্য সরকার যখন সেখানে শিক্ষা ব্যবস্থাকে ঢাকঢোল পিটিয়ে জয়গান গাইছে যে শিক্ষা ব্যবস্থায় উন্নতি হচ্ছে, সেই সময়ও এই এলাকার মানুষ স্কুলের অভাবে কয়েকশো ছাত্রছাত্রী পড়াশোনা করছে মিজোরামে, এমনটাও অভিযোগ রয়েছে। শুধু রাস্তাঘাটই নয়, সেখানে সরকারি আবাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত এই এলাকার বিভিন্ন জনগণ। তারা অভিযোগ করছেন সরাসরি সরকারি আবাস বা প্রকল্প তারা কিছুই পাচ্ছেন না, এলাকাবাসীর ভাগ্যে জুটছে না সরকারি সুযোগ সুবিধা। আসাম মিজোরাম সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে তারা অভিযোগ প্রকাশ করেছেন। আমরা এটা কয়েক বছর থেকে খালি দিতা কই আমরা এটা ফাইবও টানা আছে, ফাইবও টানছেন, কিন্তু একবারও আমরা জল পাইছি না। জলের ব্যাপারে আমরা কাছ থেকে পয়সা নিছেন, যে কানেকশন দেওয়ার লাগে কিছুটা পয়সা নিয়েছেন, পয়সা নিয়ে তবুও আমরা জল পাইছি না, এখনো আমরা জল নাই। রাস্তার তো কন্ডিশন আপনারা আইসুন, আমরা দেখরা রাস্তার কন্ডিশন, আমরা রাস্তার লাগে তো বেশি কষ্ট। আপনার বারিশা হওয়ার পরে তো আমরা সাইকেল পর্যন্ত আমরা চলাচল বন্ধ, সাইকেল পর্যন্ত আমরা চালাইতে পারি না। বাচ্চারা তো স্কুলে এটা তো আর সমস্যা, এটা প্রচুর। এটা রাস্তাঘাট তো আর নাই, আপনারা দেখরা তো বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে বেশ কষ্টকর। আটিয়া বাচ্চারা যাইতে লাগে, আমরা কোনো সময় হাত ধরে বাচ্চা ধরে নিয়ে স্কুলে দিতে লাগে। আর আমরা এই অঞ্চলে মানে জামালপুর প্রিজুরা তো এক ধরনের আছে, আমরা কর্কটের বাচ্চা সারা আমি জুরাম পড়ানি, আমরা কর্কটের যে বাচ্চারা আছে সারা হইলো না এদিকে নেওয়া যায় না, এর কারণে আমরা বাধ্য হয়ে আমার মিজোরামে পড়াইতে লাগছে। আর আসাম থেকে আমরা মিজোরাম পড়াইয়ার দিন আমরা কতটুকু কষ্ট, কারণ অন্য স্টেট আপনারা জানবা, নিজ স্টেটও যদি পড়াইতে যতটুকু হেল্প হইব, যতটুকু সাহায্য হইব, এটা কিন্তু বাইরা স্টেটও পড়াইতে আমরা অতটুকু হইব নি। আমরা বেজান কষ্ট করি, বেজান কষ্ট আমরা আছে, বর্তমানে কষ্ট আছে, বাচ্চাদের বহুত কষ্ট করি আমরা পড়াই। আর আমরা এই জায়গা শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদ এরিয়া পরিদর্শন করা দিকান আমরা আইছি। আওয়ার পরে এই কর্কট বস্তি যেটা আছে, এই বস্তির মধ্যে এখানে একজন মেম্বার, যেটা গ্রুপ মেম্বার, এখানে প্রায় 700 থেকে 800 বুট আছে। এই জায়গার মধ্যে সব বুট হইল গিয়া মাইনরিটি বুট। এর কারণে আমরা এখানে স্টার্টিং যখন করছি, যখন দেখছি মানে ট্রাইবেল এরিয়াটা যখন শেষ হয়ে গেছে, যেটা বর্মন এরিয়া যখন শেষ হয়ে গেছে, এই জায়গার থেকে এখান অব্দি এই প্রত্যেকটা জায়গার মধ্যে কোনো জাত উন্নয়ন নাই। আজকে
স্বাধীনতার প্রায় 70 বছর পরে এই জায়গার মধ্যে মানুষের জল খাওয়ার ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে আপনার রাস্তাঘাটের ব্যবস্থা নাই। আপনারা সাংবাদিক ভাইরা এইদিকে যখন আইসেন আমার সময় আপনারা দেখছেন যে এই রাস্তাটার অবস্থা কিরকম খারাপ। মানে এইদিকে মানুষ যেখানে যদি কেউ যদি অসুস্থ হয়, এই মানুষের যদি বাগাবাজার হোক বা শিলচর যদি পৌঁছাইতে লাগে দুদিনতে, এই রাস্তার মধ্যে যদি কোনো মহিলা যদি হয়তো এই রাস্তার মধ্যে মানে আর আমি একটা শব্দ বলি আর এই রাস্তার মধ্যে যে মেডিকেলে পৌঁছাই যেত না, এখানে রাস্তা তার মানে আর এই মহিলার এখানে ডেলিভারি হয়ে যাব। এইরকম অবস্থা রাস্তা এখানে মানে আর যে আপনারা দেখে আইছেন, আপনারা যে বাইক লইয়া এখানে আইছেন দেখুন, আপনারা আবার পরে আপনার বাইক এই রাস্তা যে যাইতা গেলে ওইরকম আপনারা আমি এটা চাই আর যে আজকে আসামের সিএম তারপরে এই কারণ লোকাল যে এমএলএ আছেন বিজেপির তাই জানুক যে এই কারণ যে মানুষ বসবাস করে এই জায়গার মানুষেরও অধিকার আছে, এই জায়গার মানুষের ট্যাক্স দেয়, এই জায়গার মানুষেরও সম্পূর্ণ মানে আর সুবিধা সরকারের পাইতে লাগে। কিন্তু এই বিজেপি সরকার এইগুলা মানুষের কোনো সুবিধা দেয় না, এইগুলা মানুষের বঞ্চিত করিয়ে রাখছে। তারপরে এই কারণ মিজোরামের সঙ্গে বর্ডার, এই জায়গার যে একটা সিকিউরিটি ব্যবস্থা আছে, আজকে যদি কারো কিছু হয় তাহলে মানুষ এই রাস্তার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থায় মানুষ গিয়ে কেন পৌঁছতে পারতো না, পুলিশ প্রশাসন কেন পৌঁছতে পারতো না, এইরকম ব্যবস্থা এই জায়গার মধ্যে। আজকে আপনারা দেখেন শুধু এই পেপার পত্রিকার মধ্যে টিভির মধ্যে দেখা যায় এই আসামের উন্নয়ন হয়েছে, এই বিজেপি সরকার শুধু মানে নিউজের মধ্যে তার উন্নয়ন, টিভির মধ্যে উন্নয়ন, কিন্তু গ্রাসরুট লেভেলে কোনো উন্নয়ন নাই। আজকে এই আমরা এটা আগে আসলে দক্ষিণ দোলাই, বর্তমানে হয়েছে শ্যামাচরণপুর শেরারত জেলা পরিষদের মানুষ এইবার শুধু একটাও কথা তারা কইছে যে বিজেপি হটাও, এই জায়গার মধ্যে কংগ্রেসে জয়যুক্ত তারা করতো, কংগ্রেসে তারা ভোট দিত এবং তারা প্রতিবদ্ধ যে এখানে কংগ্রেসে ভোট দিব।